বন্ধুরা, তাপসী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি আপনাদের কাছে ডিমের কারির রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটিকে শেয়ার করা যাক। ডিমের কারি তৈরির জন্য প্রথমে ডিমগুলিকে জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। ডিমগুলি সেদ্ধ হয়ে গেলে সেদ্ধ ডিমের খোসাগুলিকে সুন্দরভাবে ছাড়িয়ে তাতে আমি নুন আর হলুদ মাখিয়ে দেব। পর কড়াইতে তেল গরম করে তাতে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলিকে একে ভেজে নেব। ডিমগুলি এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই তেলে আমি দিয়ে দেবো 5 ফোড়ন, তারপর দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা। এরপর ওই তেলেই আমি দিয়ে দেবো রসুন বাটা, তারপর ভালো করে একবার নেড়ে নেব। তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা, আবারও ভালো করে নেড়ে নিতে হবে পেঁয়াজগুলো যতক্ষণ না লাল লাল হচ্ছে। গেলে তাতে আমি দিয়ে দেবো টমেটো কুচি, তারপর আবারও ভালোভাবে নেড়ে নেব। আমি এতে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলা, যাতে ছিল আদা, শুকনো লঙ্কা, জিরে আর ধনে। এরপর এতে দেবো নুন আর হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণে জল। তারপর মশলাটাকে ভালো করে ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল, তারপর কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। ঝোল ফুটে উঠলে তাতে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবং ডিমগুলিও দিয়ে দেবো। তাহলে আমাদের শেষ পর্যন্ত তৈরি হয়ে গেল ডিমের কারি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আমাদের এই ডিমের কারি। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের এই ডিমের কারি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। ধন্যবাদ।